আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য বলার আগে বলতেছি, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, বাইরে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি এসে আমাদের প্যান্ডেলের মধ্যে বসে যান। আজ যে উপলক্ষে আমাদের জলসা, সে জলসায় যদি আমরা না বসি তাইলে আমরা কিন্তু কোনোদিনও কামিয়াবি অর্জন করতে পারবো না। পারবো? বলেন পারবো? পারবো না। যে উদ্দেশ্যে আমরা জলসার আয়োজন করেছি, যেনারা বাইরে ঘোরাফেরা করতেছেন, বাইরে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি এসে প্যান্ডেলের মধ্যে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম যে পরওয়ারদিগার আলাম আমাদেরকে আজ এই মুহূর্তে এখানে বসার তৌফিক দান করেছেন, সকলে মিলে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া তান আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে বলুন আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে দয়ার নবী, মায়ার নবী, আমিনার লাল মরুদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফজর রহমত বর্ষিত করে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সময় কম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে, বান্দা রে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কিন্তু শুনে রাখো, তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, পাঠার পরে যে শেষ বান্দা রে এটা নয়, একদিন কিন্তু আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। তুমি দুনিয়ায় গিয়ে তোমার মন মতো চলো, তুমি আল্লাহর বিধানের প্রতি যদি আমল না করো, রাসূলের কথার প্রতি যদি আমল না করো, বান্দারে শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মানুষের কথা না শুনতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাকে একদিন ফিরে আসতে হবে। সেই দিন কি জবাব দিবে? আজ এখানে জলসা হচ্ছে, মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে, জলসার মধ্যে বসে না। সবার নসিব হবে না রে বাবা, সবার নসিব হবে না। যিনি জলসায় বসেছে তিনি হবে কামিয়াবি, আর যিনি জলসার উদ্দেশ্যে সে বাইরে ঘোরাফেরা করবে রে বাবা, তিনি কখনো কামিয়াবি অর্জন করতে পারবে কি? পারবে না? না না, কোনোদিনও পারবে না। এই জন্য বলবো বাবা, যারা বাইরে ঘোরাফেরা করতেছে, বাইরে ঘোরাফেরা না করে রে বাবা, তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে এসে বসে যান এবং ওয়াজ শুনুন, নসিহত শুনুন, আপনার কাজে আসবে। আর আপনি জলসার নামে বাইরে ঘোরাফেরা করতেছেন, কখনো কামিয়াবি অর্জন করতে পারবেন না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলতেছে, বান্দা রে, ও বান্দা, তুমি আমাকে স্মরণ করো রে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ও আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ, আমি আপনাকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে। গো আল্লাহ, আপনি আমাকে কিভাবে স্মরণ করবেন? আমার আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, তুমি আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে রে, আর আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে করে স্মরণ করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। ও বান্দা, আমি তোর গুনাহগুলোকে মাফ করে করে স্মরণ করব রে। আমার আল্লাহ বলতেছেন, ওয়া মা খালাকতুল
ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য রে, এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আজ আমরা মানুষ এই দুনিয়ায় এসে আল্লাহর বিধানকে অমান্য করতেছি, নবীর হাদিসকে অমান্য করতেছি, আল্লাহর কোরআনকে মানতেছি না, নবীর হাদিসকে মানতেছি না। আল্লাহ বলে বান্দা 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 রে, ও বান্দা, আমি তোমাদের সৃষ্টি করেছি কেন রে? আমি আল্লাহ ইবাদত করার জন্য তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি। আমার আল্লাহ বলতেছে বান্দা শোনো শোনো, আমার আল্লাহ বলতেছে, ও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলতেছে বান্দা রে, ও বান্দা, তোমরা আমার উপাসনা ছাড়া কারো উপাসনা করবে না রে বান্দা, আমার উপাসনা ছাড়া কারো উপাসনা করবে না। কিন্তু আমি আল্লাহ তোমাদের আদেশ দিলাম রে, তোমাদের নির্দেশ দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা এবং বাবার খিদমত করো। আমার আল্লাহ বলতেছে মা বাবাকে কোনোদিনও কষ্ট দিও না, মা বাবার সাথে কোনোদিনও খারাপ আচরণ করিও না। ও বান্দা রে, ও শোনো রে, মা বাবার দিলের মধ্যে আঘাত দিও না। আল্লাহ বলে বান্দা বান্দা রে, আমি তোমাকে দোয়া শিখিয়ে দিচ্ছি, তোমার মা বাবার জন্য দোয়া করিও। ও আল্লাহ, আপনি কি দোয়া শিখিয়ে দিচ্ছেন? আমার আল্লাহ বলে বান্দা শোনো রে, তোমার মা বাবার জন্য দোয়া করবে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা রে, তোর মা বাবার জন্য দোয়া কর, আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিলাম রে। ও আল্লাহ, আমার বাবা মা ছোট্টকালে যেরকম ভাবে আমাকে লালন পালন করেছে গো আল্লাহ, তুমি তোমার রহমতের ভান্ডারে আমার বাবা আমাকে সেরকম লালন পালন করিও। এই জন্য প্রত্যেক যুবককে বলবো, ভাই ও যুবক রে, ও যুবক ভাই, মা বাবাকে কোনোদিনও বোঝা মনে করিও না রে, মা বাবাকে দুঃখ দিও না। তোমার যদি আচরণে তোর মা বাবা দুঃখ পায়, কষ্ট পায়, জবানটা দিয়ে যদি শব্দটা বের করে রে, তুমি নামাজ পড়েছো তো কি হয়েছে, রোজা রেখেছো তো কি হয়েছে, হজ করেছো কি হয়েছে, এই শব্দটা জবান থেকে বের করার কারণে তোমার সমস্ত আমল হয়ে যাবে বরবাদ। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? বলেন যাবে? না না না, যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতের মধ্যে নিজের হকের কথা বলেছে। নিজের হকের পরে আল্লাহ তাআলা পিতা এবং মাতার হকের কথা বলেছেন। আমার নবী মুস্তাফা বলেছেন, যেই সন্তানের সামনে পিতা এবং মাতা জিন্দা ছিল রে, যেই সন্তান পিতা মাতার কাছ থেকে জান্নাত অর্জন করতে পারে না, আমার নবী বলে সেই সন্তানের পুরো জীবনটাই হয়ে গেল ব্যথা। আমার নবী বলে রে উম্মত রে, ও উম্মত শোনো 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 রে, কোন সন্তান যদি একটা রাত মা বাবার সম্মান নিয়ে একটা রাত চিন্তা করে রে, সেই সন্তানের জন্য জান্নাতে দুইটা দরজা খুলে দেওয়া হবে। আর একটু জোরে বলেন না। আমার নবী বলেছেন, কারো যদি মা দুনিয়ার জমিনে থাকে অথবা বাবা থাকে, দুইজনের যদি একজন দুনিয়ার জমিনে থাকে, যদি একজনের সম্মান নিয়ে চিন্তা করে আমার মাকে কিভাবে সম্মান করা যাবে, আমার বাবাকে কিভাবে সম্মান করা যাবে রে যুবক, আল্লাহর নবী বলেছে কোন ব্যক্তি যদি একটা রাতে চিন্তা করে রে, তার জন্য জান্নাতে একটা দরজাকে খুলে দেওয়া হবে। আল্লাহর নবী এটাও বলেছে, কোন সন্তান যদি দুনিয়ার জমিনে মা বাবাকে অসম্মান করার জন্য একটা রাতে চিন্তা করে, আল্লাহর নবী বলেছে সেই সন্তানের জন্য জান্নাত খোলার তো দূরের কথা রে, সেই সন্তানের জন্য জাহান্নামে একটা দরজা খুলে দেওয়া হবে। এই জন্য বলবো প্রত্যেক যুবক ভাই,
মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না রে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কেননা দুনিয়ায় রে মা ছাড়া কাকে আপন ভাববে, বাবা ছাড়া কাকে আপন ভাববে রে? যার মা নাই সে জানে রে মা না থাকার কত যন্ত্রণা, যার বাবা নাই সে জানে বাবা না থাকার কি যন্ত্রণা। তিনি যদি সারাদিন এই দুনিয়ায় বাবা বাবা বলে ডাক দেয় রে, যদি মা মা বলে ডাক দেয় রে, আর কোনোদিনও মা দুনিয়ার জমিনে আসবে না, আর কোনোদিনও সন্তানের সাথে দেখা করবে না। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি গেলেন, যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, ও মায়ের নবী গো, একজন সন্তানের কাছে বাবা মার হক কি গো নবী? আমার নবী বলতেছে, তোর মা তোর জন্য জান্নাত, তোর বাবা তোর জন্য জান্নাত, আবার তোর বাবা মা তোর জন্য জাহান্নাম। আল্লাহর নবী বললেন, যেই সন্তানের উপর বাবা এবং মা রাজি থাকবে রে, সেই সন্তান জান্নাতে যাবে, আর যেই সন্তানের উপর বাবা এবং মা বেজার থাকবে রে, সেই সন্তানকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আল্লাহর নবী বলেছে, তুমি নিজের জন্য যেটাকে পছন্দ করো, বাবা এবং মার জন্য সেটাকে পছন্দ করো রে। তুমি যখন নিজের জন্য দোয়া করবে, বাবা এবং মার জন্য দোয়া করবে রে, দোয়া করবে রে। আল্লাহর নবী নির্দেশ দিয়ে গিয়েছেন, এই জন্য একটা সন্তান যখন মার গর্ভে যেদিন আসে রে, মার স্বাধীনকে কেড়ে নিয়েছি, মা ঠিক মতো চলতে পারে না, মা ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না রে। কেন কেন? আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেছেন, আমার আল্লাহ বলে, তোর বাবা তোর মা তোর জন্য কত কষ্ট করেছে রে, তোর মা তোকে গর্ভে ধারণ করেছে রে, যেই দিন প্রসবের যন্ত্রণা উঠে যায় রে, প্রসবের জ্বালা উঠে যায় রে, বিজ্ঞানিকরা রিসার্চ করার পরে বলতেছেন, একটা মানুষের মৃত্যুর সময় যেই কষ্টটা হয়, আর একটা মায়ের প্রসবের বেদনার সময় যে কষ্টটা হয় রে, মৃত্যুর থেকে একটা মা প্রসবের যন্ত্রণা অনেক কয়েক গুণ বেশি তিনি বুঝে নাই। এরপরে তেনারা যখন প্রসবের যন্ত্রণা উঠে, তিনি কত কষ্টকে মেনে নেয়। বিজ্ঞানিকরা রিসার্চ করার পরে কি আমাদের ফয়সালা দিলেন, তিনি আমাদের কি বললেন, যখন একটা মানুষের মৃত্যু হয় আর একটা মার যখন প্রসব যন্ত্রণা উঠে যায়, মৃত্যুর থেকে প্রসব যন্ত্রণা হলো কয়েক গুণ বেশি। তাইলে দেখেন, এমনি এমনি সন্তান দুনিয়ার জমিনে আসে না রে, কত কষ্ট করে দুনিয়ায় আসে। আর সেই সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে রে, আর যদি মা বাবার বুকের মধ্যে লাথি দেয়, তাইলে মাকে কি রকম আঘাত লাগে রে, বাবাকে কি রকম আঘাত লাগে রে। বাবা যেই দিন বাজারে যায়, পকেটে পয়সা থাকে না, শুধু হাতের ব্যাগটা হাতে নিয়ে চলে যায়, কিন্তু কোনো সন্তান তো জিজ্ঞাসা করলো না, বাবা রে, ও বাবা তুমি কোথা থেকে খরচা করে নিয়ে আসলে, কোথা থেকে পয়সা পাইলে গো বাবা। যখন কোনো সন্তান স্কুলে যায়, স্কুলের নাম ভর্তির টাকা বাবার কাছে থাকে না, বাবা কত কষ্ট থাকে, কত টেনশনে থাকে, মানুষের কাছ থেকে এনে তোমাকে নাম ভর্তির টাকা দিল, অ্যাডমিশনের টাকা দিল, কিন্তু সেই সন্তান যখন নিজের পায়ে দাঁড়িয়ে গেল রে, আর বাবা মাকে দেখতে পারে না, আর বাবা মাকে দাম দেয় না। শোনো 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 রে, সেই বাবা মাকে যদি লাথি মারো, বুকের মধ্যে আঘাত দাও রে, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। কেন জানো রে? বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন সন্তানের কাছে সব থেকে সম্মানের মালিক কে গো নবী? আমার নবী বললেন, তোমার মা। আবার বললেন, নবী কে গো? আমার নবী বললেন, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, ও দয়ার নবীজি, এর পরে কে? আমার নবী বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলো, নবী কে? আমার নবী বলল, তোমার বাবারে। আমার নবী বস্তপা তিনবার মায়ের কথা বলল, একবার বাবার কথা বলল। এই জন্য ফয়সালা হয়েছে, বাবার থেকে মার
সম্মান হইল 3 গুণ বেশি। কেননা ওই যে মা প্রসবের যন্ত্রণা সহ্য করেছে, মা তোমাকে পেটে রেখেছে, এই জন্য বাবার থেকে মায়ের সম্মান হইল 3 গুণ বেশি। বাবার থেকে মায়ের সম্মান হইল 3 গুণ বেশি রে যুবক। আজ মাকে কষ্ট দাও, যেই দিন তোমার কাছ থেকে মা দূরে চলে যাবে রে, এই জবান থেকে মা ডাকটা বন্ধ হয়ে যাবে রে, সেই দিন থেকে আর কাকে মা মা বলে ডাকবে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়া মুছে না কেউ, আসল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা কোন